আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা অনলাইনে কাজ করে থাকি আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ওয়ালেট ব্যবহার করে থাকি। এর কারণ হচ্ছে আমরা বিভিন্ন এয়ারড্রপে যখন জয়েন করি তখন কিন্তু বিভিন্ন ওয়ালেট বিভিন্ন রকমের বিভিন্ন টোকেন রিসিভ করার জন্য কিন্তু বিভিন্ন ওয়ালেটের অ্যাড্রেস দিতে হয়। সো এখন আমরা যারা অনলাইনে দীর্ঘদিন ধরে কাজ করি আমাদের তো একটি করে টোকেন পকেট ওয়ালেট আছে, কিন্তু বিশেষ করে আমরা যারা নতুন অনলাইনে কাজ করতেছি, নতুন এয়ারড্রপ নিয়ে কাজ করতেছি, আমাদের মধ্যে অনেকেরই কিন্তু টোকেন পকেট ওয়ালেট নাই। সো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমরা যারা নতুন আছি কিভাবে একটি প্রফেশনালভাবে টোকেন পকেট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারি এবং একটি ওয়ালেটের রিসিভ অ্যাড্রেস দিয়ে, অর্থাৎ একটি ওয়ালেট অ্যাকাউন্ট খুলব, সেখানে সবগুলো টোকেন থাকবে এবং সবগুলো টোকেনের রিসিভ অ্যাড্রেস আমরা পেয়ে যাব একটি ওয়ালেটের মাধ্যমে। এবং সেই সাথে কিভাবে আমরা এয়ারড্রপে বিভিন্ন এয়ারড্রপের টোকেন পকেট ওয়ালেটে রিসিভ করব সেটাও দেখানোর চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি আজকে বানানোর উদ্দেশ্য হলো আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গায় বলে থাকি যে টোকেন পকেট ওয়ালেটের রিসিভ অ্যাড্রেস দেন। সো এখন থেকে আমিও আমার চ্যানেলে টোকেন পকেটের অনেকগুলো এয়ারড্রপ শেয়ার করব যেগুলো থেকে আপনারা টোকেন পকেটের মাধ্যমে সরাসরি পেমেন্ট নিতে পারবেন। সো আজকে এর জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। তো তাই আমি অনুরোধ করব, বিশেষ করে নতুন বন্ধু যারা আসছেন এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি ভালো করে দেখবেন, দেখা তারপরে টোকেন পকেটে একটি অ্যাকাউন্ট খুলবেন। আশা করি ভিডিওটি আপনার অনেক কাজে লাগতে পারে। তো বেশি কথা না বলে চলেন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এরপরে দেখেন পাশে আসা ঘন্টা বেল আইকন, এই যে এখানে ক্লিক করে এই যে এখান থেকে এটাকে অল সিলেক্ট করে দিন। এই যে দেখেন এখানে এখান থেকে ক্লিক করে এখান থেকে এটাকে অল সিলেক্ট করে দিন। এরপরে দেখেন এখান থেকে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। এরপরে আপনি যেই ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর নিচে যে লেখা আছে এই লেখার মধ্যে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এইরকম একটি ডিসক্রিপশন বক্স খুলে যাবে। সো এই ডিসক্রিপশন বক্সে যে প্রথমেই লেখা থাকবে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক। সো এইখানে এই যে অ্যাকাউন্ট খোলার লিঙ্কে আপনারা ক্লিক করবেন এবং প্রথমেই অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া থাকবে, তারপরে একে একে আরও অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকবে। সবগুলো লিঙ্কের ভিডিও আপনারা দেখে নেবেন, হয়তো কোনো একটা ভিডিও আপনার উপকার আসতে পারে। সো আপনারা যে প্রথমে যে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক, এই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে নিয়ে আসবে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। সো দেখেন নতুন বন্ধু যারা আসবেন দেখতে পারবেন এখানে জয়েন লেখা আছে, এখানে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। এরপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এইরকম একটি পোস্ট ওপেন হয়ে যাবে। এই পোস্টটি আপনার সামনে ওপেন হয়ে যাবে, দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এইরকম একটি লিঙ্ক শো করবে, যেরকম একটি লিঙ্ক শো করবে। সো আপনারা এই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে নিয়ে আসবে সরাসরি গুগল প্লে স্টোরে। আমি দেখাইতেছি, গুগল প্লে স্টোরে ঠিক এই জায়গায় নিয়ে আসবে। অথবা আপনারা যদি চান তাহলে এখানে এসে সার্চ করতে পারেন। গুগল প্লে স্টোরে এসে আপনি যদি টোকেন পকেট লেগে সার্চ করেন তাহলে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু প্রথমেই শো করবে। সো এটা ক্লিক করে আপনি কিন্তু যেখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখানে অর্থাৎ এখানে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। যেমন আমি দেখাতেছি আপনাদেরকে, এই দেখেন ঠিক এরকম ইনস্টল হয়ে যাবে। তারপরে দেখেন ওপেন চলে আসবে। সো আপনি যেটা করবেন ওপেন একটা ক্লিক করে দেবেন। ওপেনে যখন ক্লিক করবেন তখন দেখতে পারেন এখানে আপনার তিনটা অপশন চলে আসছে। সো এখানে দেখেন প্রথমেই লেখা আছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তার একটু নিচে দেখেন লেখা আছে ইম্পোর্ট ওয়ালেট। সো আপনি এই ইম্পোর্ট ওয়ালেট এটার মানে হচ্ছে আপনি ট্রাস্ট ওয়ালেট সহ অন্য যে সমস্ত ওয়ালেটগুলো রিকভারি পার্টস দেয় সেই সমস্ত ওয়ালেটের রিকভারি পার্টস আপনি যদি এখানে লগ ইন করেন, এখানে দিয়ে যদি লগ ইন করেন তাহলে বিভিন্ন টোকেন আপনি রিসিভ করতে পারবেন, যেমনটা ট্রাস্ট ওয়ালেটের মতো। অথবা আপনি যদি চান যে টোকেন পকেট ওয়ালেটে সরাসরি অ্যাকাউন্ট খুলবেন, সো এই দেখেন এখানে লেখা আছে নো অ্যাকাউন্ট এবং তার নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট নাও। সো আমরা যেহেতু এখানে একটি নতুন অ্যাকাউন্ট খুলবো তাই আমাদের মাঝখানে একটা প্রয়োজন হবে। সো আমরা এই মাঝখানে এইটাতে একটা ক্লিক করে দেবো। সো আমরা মাঝখানে এখানে যখন ক্লিক করবো তখন দেখেন আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। সো আমরা দেখেন এখানে বিভিন্ন ব্লক চেনের টোকেন পেয়ে যাবো। এখানে কিন্তু বিভিন্ন ব্লক চেনের টোকেন শো করতেছে। সো আমরা চাইলে যে এখান থেকে একটা করে প্রত্যেকটা ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারবো এবং ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি প্রত্যেকটা ওয়ালেটে একটা যদি ইম্পোর্ট করি তাহলে কিন্তু আমাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে একটা ওয়ালেট খুলবো, একটা ওয়ালেট সবগুলো টোকেন পেয়ে যাবো, সবগুলো নেটওয়ার্কের টোকেন পেয়ে যাবো। তার জন্য আমরা যেটা করবো দেখেন এই যে উপরে লেখা আছে, দেখেন উপরে এইচডি ওয়ালেট। সো আমরা এই এইচডি ওয়ালেটে একটি অ্যাকাউন্ট খুলবো। আমরা যদি এইচডি ওয়ালেটে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলি তাহলে কিন্তু আমরা সব নেটওয়ার্কের সব ব্লক চেনের টোকেন কিন্তু রিসিভ করতে পারবো, শুধুমাত্র সলোনা ব্লক চেন ছাড়া। আর সলোনার আমাদের দরকার নাই, কারণ সলোনার নিজস্ব আছে, ব্লক চেন আছে, সো নিজস্ব ওয়েবসাইট আছে। সো আমরা সেখান থেকে নিতে পারবো। যাই হোক, আমরা এই যে এখানে দেখেন এইচডি ওয়ালেটে একটি অ্যাকাউন্ট এইচডি ওয়ালেটে ক্লিক করে অ্যাকাউন্টটা করবো। সো আমরা এখানে একটি ক্লিক করে দিই।
এখানে যখন ক্লিক করব তখন দেখেন এখানে প্রথমেই আমাদেরকে বলবে সেট এইচডি ওয়ালেট নেম। সো আপনি এখানে একটি নাম দিয়ে দেবেন, সেটা হোক আপনার নাম, আপনার চ্যানেলের নাম অথবা অন্য কারো নাম আপনি দিতে পারেন। এরপরে দেখেন এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সর্বনিম্ন যেন 8 ক্যারেক্টার হয়। এরপরে দেখেন সেম একই পাসওয়ার্ড কিন্তু আপনি যে এখানে দিতে হবে, দেখেন রিটাইপ দ্য পাসওয়ার্ড। সো এখানে যে পাসওয়ার্ডটা দেবেন একই পাসওয়ার্ড আপনি এখানে দেবেন। তারপরে এখানে আপনি চাইলে কিছু লিখতে পারেন, নাও লিখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে লেখা আছে মানে এই অপশনাল। সো এটা মানে এখানে কিছু না লিখলে সমস্যা নাই। এরপরে দেখেন এখানে দেখেন নিচে লেখা আছে আই হ্যাভ রিড গ্রেটফুল অ্যান্ড এগ্রি উইথ ইউজার এগ্রিমেন্ট। সো এইখানে একটি ক্লিক করে দেবেন, এখানে একটি ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে তারপরে দেখেন এই যে ক্রিয়েট ওয়ালেট। সো এই ক্রিয়েট ওয়ালেট অপশনটা চলে আসবে, মানে এই ক্রিয়েট ওয়ালেট অপশন আপনি একটা ক্লিক করে দেবেন। এই ক্রিয়েট ওয়ালেট অপশন আপনি যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন তারা আপনাকে এইরকম একটা নোটিফিকেশন করবে, এরকম একটা নোটিফিকেশন করবে, অর্থাৎ তারা আপনাকে বলবে যে আপনার প্রাইভেট কিটা যেন কেউ না দেখে, তারা আপনাকে একটি রিকভারি পার্স দিবে। মনে রাখবেন আপনার রিকভারি পার্স যদি অন্য কেউ জেনে যায় এবং আমিও জেনে যাই সেক্ষেত্রে আমি কিন্তু আপনার ওয়ালেট হ্যাক করে আপনার ওয়ালেটে যত ডলার থাকে সেটা কিন্তু আমি নিয়ে নিতে পারবো। আর হ্যাঁ, অবশ্যই এই রিকভারি পার্স আপনি যে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন, কারণ যদি ভুলবশত আপনি এই রিকভারি পার্সগুলো হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার এই ওয়ালেটে যদি কোটি কোটি ডলার থাকে সেটা এই ওয়ালেট কোম্পানিও নিতে পারবো না, আমিও নিতে পারবো না এবং আপনিও নিতে পারবেন না, কেউ নিতে পারবে না। এটা সারা জীবন মানে পৃথিবীর ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এইভাবেই থেকে যাবে। সো কেউ কিন্তু নিতে পারবে না, তাই অবশ্যই এটা সেভ করে রেখে দেবেন যাতে আপনার কাজে লাগে, যেহেতু আপনার অ্যাকাউন্ট আপনি যেহেতু ঢুকতে পারেন আপনি এই করতে পারেন। সো তারপরে দেখেন যে এখানে আই গট ইট। সো এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখেন যে ঠিক ট্রাস্ট ওয়ালেটের মতো এখানে কিন্তু আমাদেরকে মাইনিমিক পার্স দিয়েছে। সো এই পার্সগুলো আমরা এখানে দেখাইতেছি। সো এটা আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাইতেছি, সবগুলো হাইড করে দিয়েছি কারণ আমার প্রাইভেসির জন্য। তারপর দেখেন এখানে দেখেন লেখা এই যে এখানে কফি সিক্রেট রিকভারি পার্স। সো এগুলো এখানে ক্লিক করলে যে নিচে দেখেন এখানে কফি সিক্রেট রিকভারি পার্স, এখানে ক্লিক করে আপনি এটা কপি করে নেবেন। কপি করে আপনি যে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন, সেটা হোক আপনার নোটপ্যাড অথবা আদার কোনো জায়গায় আপনি সেভ করে রাখবেন, যেটা আপনি ছাড়া কেউ বের করতে পারবে না এবং আপনি ছাড়া কেউ জানবে না। সো তারপরে সেভ মানে এক জায়গায় রাখা হয়ে গেলে, সেভ করে রাখা হয়ে গেলে আপনি যেটা করবেন এই দেখেন এখানে লেখা আছে কমপ্লিট ব্যাকআপ ভেরিফাই ইট নাও। সো এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে যেখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। সো এইখানে যেই লেখাগুলো থাকবে সেম একই লেখাগুলো এইখানে আপনার লিখতে হবে। অর্থাৎ এইখানে যে লেখাগুলো থাকবে আপনি তো এক জায়গায় রাখছেন, সো এই লেখাগুলো মিলিয়ে অর্থাৎ আপনি দেখে মিলিয়ে এইখানে সবগুলো লেখা লিখবেন। মনে রাখবেন একটা অক্ষর ভুল হলে কিন্তু আপনার মানে অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না, তাই অবশ্যই এখানে দেখে ভালো করে মিলাবেন, মিলে এখানে সবগুলো বসাবেন যেমনটা আমি বসিয়েছি। সো তারপর আপনি যেটা করেন এখানে দেখেন কনফার্মে একটি ক্লিক করে দেবেন। বন্ধুরা যখন আপনার কনফার্মে ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম কিছুক্ষণ লোড নেবে, অর্থাৎ প্রত্যেকটা নেটওয়ার্ক এখানে অ্যাড হচ্ছে তাই কিছুটা লোড নেবে। লোড নেওয়ার পরে দেখেন আপনার সামনে ঠিক এই যে এরকম সবগুলোর মধ্যে টিক্স নোটে যাবে। দেখেন প্রত্যেকটা ব্লক চেনের কিন্তু প্রত্যেকটা টোকেনের কিন্তু এখানে টিক্স নোটে গেছে। সো আপনার অবশ্যই যে টিক্স নোট যখন উঠবে তখন আপনার যেটা করবেন যে এখানে কনফার্মে একটা ক্লিক করে দেবেন। এই কনফার্মে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। সো এই যে আই গট ইট এগুলো ক্লিক করতে বলবো অনেক কিছু, সো এগুলো তো আপনার সবগুলো করে নেবেন। তারপরে দেখেন আপনার সামনে সরাসরি ইথেরিয়াম ওয়ালেট ওপেন হয়ে যাবে। সো এই যে দেখেন ইথেরিয়াম ওয়ালেট ওপেন হয়ে গেছে। এরপর দেখেন যে বিটকয়েন আছে, সো এই বিটকয়েনে ক্লিক করলে বিটকয়েন হবে। যে বাইন্যান্স স্মার্ট চেইন এখানে ক্লিক করলে বাইন্যান্স স্মার্ট চেইন আসবে। এবারে যে দেখেন ট্রনেটটা আছে, হেকোচেনেটটা আছে, সলোনার আছে, বিভিন্নটা আছে এখানে। সো আমি এখন একের পর একটা আপনাদেরকে দেখাতেছি। যেমন আমি যদি বিটকয়েনে ক্লিক করি তাহলে দেখেন এটা বিটকয়েন হয়ে যাবে। সো এই যে এখানে ক্লিক করলে বিটকয়েন রিসিভ অ্যাড্রেস পেয়ে যাবেন এবং আপনি বিটকয়েন কাউকে ট্রান্সফার করতে পারবেন যদি আপনার ব্যালেন্সে থাকে। এরপরে ইথেরিয়ামে ক্লিক করলে সেম একই অবস্থা ইথেরিয়ামটা পেয়ে যাবেন। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে রিসিভ অ্যাড্রেস পেয়ে যাবেন, সেই সাথে আপনি ট্রান্সফার করতে পারবেন যদি আপনার ব্যালেন্সে কোনো ইথেরিয়াম নেটওয়ার্কের টোকেন থাকে অথবা ইথেরিয়াম থেকে থাকে। এরপরে এই যে স্মার্ট চেইন দেখেন, এই স্মার্ট চেইনে যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে। সো আপনি এখানে ক্লিক করলে টোকেন রিসিভ অ্যাড্রেস পেয়ে যাবেন এবং কি আপনি এই কারো কাছ থেকে মানে কাউকে যদি সেল করতে চান আপনার ব্যালেন্সে থাকা যে কোনো টোকেন এবং কি ডলার আপনি সেল করতে পারবেন, মানে এখান থেকে সেন্ড করতে পারবেন, মানে ট্রান্সফার করতে পারবেন আমি দেখাবো আপনাকে সব কিছু। এরপরে দেখে টনেটটা আছে, সো এক সব আপনি দেখে নেবেন। এই দেখেন হেকোচেনেটটাও কিন্তু এখানে আছে, এখানে কিন্তু সবগুলো একটা দেওয়া রয়েছে।
সো এরপরে দেখতে পারেন যে নিচে সলোনা, যে এই যে সলোনা আছে, সলোনার মধ্যে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারেন যেখানে দেখেন সলোনাটা পেয়ে যাবেন। সো সলোনাটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। সো এখানে আমাদের সলোনা অ্যাড করার দরকার নাই, কারণ সলোনার নিজস্ব ওয়ালেট আছে। সো আমরা সেটা ব্যবহার করবো, সেটা আমাদের জন্য ভালো হবে। সো এটা আমাদের ব্যবহার করার দরকার নাই, মানে টোকেন পকেট ওয়ালেট এটা আমাদের ব্যবহার করার দরকার নাই। এবং সলোনা নেটওয়ার্কের টোকেন আমরা টাচ ওয়ালেটেও কিন্তু আমরা রিসিভ করতে পারি। সো বন্ধুরা, তারপর আমরা যেটা করবো, আমরা দেখেন আবারও যদি এখানে ক্লিক করি, যে ক্রস চিহ্নতে ক্লিক করি, তাহলে আমাদেরকে সরাসরি দেখেন হোম পেজে নিয়ে আসবে। যে দেখেন হোম পেজে নিয়ে আসছে। এরপরে যে অ্যাসেট, এই অ্যাসেটে ক্লিক করলে আমরা সব কিছু দেখতে পারবো। সো দেখেন আমাদেরকে এরকম হোম পেজে নিয়ে আসবে। এইরকম হোম পেজে আসার পরে দেখেন এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন। সব নেটওয়ার্ক এখানে নাই। এই যে আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন একের পর এক সব নেটওয়ার্ক, আমি যেটা একটু আগে দেখালাম। এখন আপনি যদি চান এখানে নতুন কোনো টোকেন অ্যাড করবেন, তাহলে সেটা কীভাবে করবেন? তার জন্য দেখেন এই যে সার্চ বারের যে ডাইন পাশে দেখেন, সার্চ বারের ডাইন পাশে একটা প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নতে আপনাকে একটা ক্লিক করতে হবে। এই যে প্লাস চিহ্ন দেখতেছেন, এই প্লাস চিহ্নতে আপনাকে একটা ক্লিক করতে হবে। যখন আপনি এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। সো এখানে দেখেন যে কাস্টম টোকেন। সো এই কাস্টম টোকেন অর্থাৎ 3 নাম্বার যেটা দেখতেছেন, এখানে কাস্টম টোকেন আপনি একটা ক্লিক করে দিবেন। এই কাস্টম টোকেনে যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনার সামনে ঠিক এই যেরকম লেখা আসবে অ্যাড টোকেন। সো অ্যাড টোকেনে আপনি একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখেন যেখানে টোকেনে দেখেন লেখা আছে ইম্পোর্ট টোকেন কন্ট্রাক্ট। সো এখানে টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস পেস্ট করবেন। করার পরে এখানে যে কোনো এই যে সিম্বল অথবা যে ডিজাইনের যে কোনো জায়গায় ক্লিক করলে টোকেনের সব কিছু এখানে অটোমেটিকলি বসে যাবে। এরপর আপনারা কনফার্মে ক্লিক করবেন। সো এটা কীভাবে অ্যাড করবেন, যখন আমি এই বিষয়ে মানে এই টোকেন পকেট ওয়ালেটে কোনো এয়ারড্রপ শেয়ার করবো, সেটা কীভাবে আপনারা বসাবেন আমি সব ভিডিওর মাধ্যমে দেখে দেবো। আপনারা জাস্ট অ্যাকাউন্টটা করে রাখেন, মানে টোকেন পকেট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট করে রাখেন। সো টোকেন কীভাবে অ্যাড করবেন সেটা আমি যখন ভিডিও দিব, মানে এয়ারড্রপ শেয়ার করবো, তখন অবশ্যই দেখিয়ে দিব। এরপরে দেখেন আমরা আবারও এখানে হোম পেজে চলে আসলাম। এই যে অ্যাসেটে চলে আসলাম। অ্যাসেটে চলে আসার পরে এই যে এখানে দেখেন, এই যে এখানে একটা যে মানি ব্যাগের মতো চিহ্ন আছে, এখানে যদি ক্লিক করেন অথবা এই যে এখানে দেখেন কাস্টম নেটওয়ার্ক, এখানে ক্লিক করলে আপনি যে কোনো নেটওয়ার্ক অ্যাড করতে পারবেন। এবং কি যেখানে কাস্টম নেটওয়ার্কে ক্লিক করলেও হবে। সো এই কাস্টম নেটওয়ার্কে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে নেটওয়ার্ক অ্যাড করতে পারবেন, অথবা মানি ব্যাগ ক্লিক করলেও আপনি নেটওয়ার্কটা অ্যাড করতে পারবেন। এরপরে দেখেন আমি সাপোজ মানি ব্যাগে একটা ক্লিক করে দেখাতেছি, মানি ব্যাগে যে প্লাস এই যে মানি ব্যাগে এখানে একটা ক্লিক করে দেখাতেছি। সো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো শো করবে, অনেকগুলো টোকেন এখানে শো করতেছে, নেটওয়ার্ক শো করতেছে। সো আমরা যেটা করবো, এই নিচে চলে আসবো। দেখেন নিচে আসবো, নিচে আসার পর দেখেন যে লেখা আছে দেখেন অ্যাড কাস্টম নেটওয়ার্ক। সো এই অ্যাড কাস্টম নেটওয়ার্ক আমরা একটা ক্লিক করে দেবো। যখন আমরা অ্যাড কাস্টম নেটওয়ার্কে ক্লিক করবো, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু তারা দিয়ে দিচ্ছে আপনি কোন নেটওয়ার্ক, সেটা এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন এবং এখানে নেটওয়ার্ক নেম দিবেন, এখানে নেটওয়ার্ক আরপিসি দিবেন, তারপরে নেটওয়ার্ক চেন আইডি দিবেন, সব কিছু এখানে দিবেন। সো এটা কীভাবে অ্যাড করবেন, যখন আমি মানে অ্যাড করার প্রয়োজন পড়বে তখন অবশ্যই যেই এয়ারড্রপের নেটওয়ার্ক অ্যাড করার প্রয়োজন পড়বে সেটা অবশ্যই আমি ভিডিওতে মাধ্যমে দেখে দেবো যখন ওই এয়ারড্রপটা শেয়ার করবো। এখন জাস্ট আপনি শুধু এখানে মানে টোকেন পকেটে ওয়ালেটটা অ্যাড করে রাখেন। সো বন্ধুরা, তারপর যেটা করবেন যে এখানে সব কিছু তখন ধরেন আপনি করার সময় এখানে ক্লিক করবেন। যেই নেটওয়ার্ক অ্যাড করবেন সেই নেটওয়ার্কের সব কিছু এখানে বসানোর পরে জাস্ট কনফার্মে ক্লিক করলে দেখবেন সেই নেটওয়ার্কটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আবারও সেম এখানে দেখবেন সব কিছু এখানে মানে অ্যাসেটে মানে ব্যাকসাইডে আসলে দেখতে পাবেন এখানে অ্যাসেটে আপনার সব কিছু দেখাবে এবং কি যে এখানে ক্লিক করলে আপনার সব শো করবে। আমি দেখাতেছি, আমি এইখানে যদি ক্লিক করে দিই, দেখেন বাম সাইডে যে এখানে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন আমার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে। সো দেখেন আমি যদি এখানে ইথেরিয়ামে ক্লিক করি তাহলে কিন্তু এখানে ইথেরিয়ামের রিসিভ অ্যাড্রেসটা পেয়ে যাবো এবং কি স্মার্ট চেনে ক্লিক করলেও স্মার্ট চেনের রিসিভ অ্যাড্রেসটা আমি পেয়ে যাবো এখান থেকে। এক্সাম্পল স্বরূপ আমি যদি আপনাদেরকে দেখাই, সো দেখেন আমি এখন বাইন্যান্স স্মার্ট চেনটা সিলেক্ট করে নিলাম। সো দেখেন যে বাইন্যান্স স্মার্ট চেন সিলেক্ট করলাম। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যেখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমার সামনে কিন্তু এটা চলে আসবে। দেখেন এটা চলে আসবে। সো আমি এখন এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে দেখেন এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং যে এখানে ক্লিক করলে যে রিসিভ অ্যাড্রেসটা পাবো সেই রিসিভ অ্যাড্রেসটা আমরা যে কোনো এয়ারড্রপে দিলে কিন্তু আমরা এয়ারড্রপ থেকে পেমেন্ট পেয়ে যাবো এবং কি বিএনপি যদি আনতে চাই সেটাও কিন্তু এখানে পেয়ে যাবো। এই রিসিভ অ্যাড্রেস কপি করে দিলে কিন্তু আমরা যে কোনো বিএনপি নেটওয়ার্কের অর্থাৎ বাইন্যান্স স্মার্ট চেন নেটওয়ার্কের টোকেন রিসিভ করতে পারবো এবং কি আমরা বিএনপিও রিসিভ করতে পারবো এই অ্যাড্রেস দিয়ে। সো আশা করি বুঝতে পারছেন। এবং আপনি যদি কাউকে সেন্ড করতে চান যে ট্রান্সফারে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যেই টোকেনটা সেল করবেন, যেমন যেখানে ক্লিক করার পরে দেখেন আপনি যে ট্রান্সফারে ক্লিক করে দেবেন, ট্রান্সফারে ক্লিক করলে আপনি যেই কোনো টোকেন আপনি সেন্ড করতে পারবেন এবং কি বিএনবিও সেন্ড করতে পারবেন। প্রত্যেকটা নেটওয়ার্কের একই অবস্থা, একইভাবে সবগুলো করতে পারবেন। যেখানে ক্লিক করলে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এই যেখানে ক্লিক করলে একের পর এক আপনি সব কিছু দেখতে পাবেন। এখানে দেখেন এই যে সবগুলো কিন্তু এখানে শো করবে। সো সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। ভিডিওটা যদি একবার দেখেন কোনো কিছু না বুঝেন বা বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা 2-3 বার দেখবেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন।
সো যখন যে কোনো নেটওয়ার্ক অথবা কোনো টোকেন যদি অ্যাড করা লাগে সেটা অবশ্যই আমি জানিয়ে দেবো এবং আমি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে যে আপনারা কীভাবে কাজ করবেন বা কীভাবে কী করবেন আমি সব কিছু দেখিয়ে দেবো। সো এখন শুধু জাস্ট আপনারা এখানে আপনাদের মানে একটি অ্যাকাউন্ট খুলে রাখেন এবং আপনার মাইনেমিক পার্স অর্থাৎ যেটা প্রাইভেট কি দিবে সেটা আপনারা মানে রিসিভ করে রাখেন, এক জায়গায় সেভ করে রাখেন যাতে কোনোদিনও না হারিয়ে যায়। আর একটি অ্যাকাউন্ট আপনারা করে রাখেন, যখন আমি যে কোনো মানে এই টোকেন পকেট ওয়ালেটের যে কোনো মানে এয়ারড্রপ শেয়ার করবো সেটা অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনারা টোকেন অ্যাড করবেন, কীভাবে নেটওয়ার্ক অ্যাড করবেন এবং কীভাবে রিসিভ অ্যাড্রেসটা দিবেন এবং কী টোকেন রিসিভ করবেন, সেন্ড করবেন সেটা অবশ্যই আমি দেখিয়ে দেবো। ভিডিওটি শেষ করার আগে আপনাদের সবার কাছে আরেকটি অনুরোধ, বিশেষ করে নতুন বন্ধু যারা আছেন আমাদের ইউটিউব চ্যানেলে যদি এখনও মানে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন। কারণ আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পারেন আমি কিন্তু সব সময় প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভালো ভালো এয়ারড্রপ আমি শেয়ার করে থাকি, যেগুলো থেকে অল ইউজারকে পেমেন্ট করবে। দেখেন এরকম অল ইউজারকে পেমেন্ট করবে এই সমস্ত এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি, সেই সাথে ইনস্ট্যান্ট পেমেন্ট করে এই সমস্ত অনেক এয়ারড্রপ কিন্তু আমি শেয়ার করে থাকি এবং র্যান্ডমলি অনেক অফার আমি শেয়ার করে থাকি যেগুলো অনেক ভালো ভালো, যেগুলো দেখা গেছে সরাসরি ইউএসডিটি বিইউএসডিটি অথবা বিএনবি পেমেন্ট করে সেই সমস্ত এয়ারড্রপগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি। আর বিশেষ করে নতুন বন্ধু যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আপনারা আমাদের চ্যানেলের উপরে নিচে মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের উপরে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পাবেন আমি কিন্তু প্রতিনিয়ত যেটা থেকে যখন পেমেন্ট পাইতেছি আমি পেমেন্ট প্রুফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি, অর্থাৎ পেমেন্ট আপডেটগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। সো এই জন্য আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং আমি যেই এয়ারড্রপটা যখন শেয়ার করি তখনই সেই এয়ারড্রপে জয়েন করার চেষ্টা করবেন। কারণ আমি ভয়েস দিয়ে দেখেন প্রত্যেকটা এয়ারড্রপের নিচে কিন্তু আমি ভয়েস দিয়ে বলে দিয়ে থাকি যে এই এয়ারড্রপটাতে আপনি এইভাবে জয়েন করতে পারবেন এবং কীভাবে জয়েন হন আমি কিন্তু বলে দিয়ে থাকি। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।